আসসালামু আলাইকুম। ভাই রে ভাই, জুলিয়ান আলভারেস, পেপ গার্দিওলা আসলে মনে হয় তার রিসেন্ট টাইমে যদি ট্রান্সফার উইন্ডোতে কোনো ভুল করে থাকে তাহলে সেটা হচ্ছে জুলিয়ান আলভারেস। মাত্র 95 মিলিয়ন ইউরোতে সে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে জুলিয়ান আলভারেসকে বিক্রি করে দেয় এবং জুলিয়ান আলভারেস তার যে দক্ষতা এবং তার যে স্কিল সেটা সে বারবার প্রমাণ করে যাচ্ছে। মানে গত 2 ম্যাচে সে গোল করেছে 5টা এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে গতকাল ছিল অবিশ্বাস্য, দুর্দান্ত একটা ফ্রিকিক থেকে গোল করেছে এবং অ্যাটলেটিকো মাদ্রিদের 3 পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। এবং কোচ ডিয়েগো সিমিওনে সে কিন্তু জুলিয়ান আলভারেজের অনেক প্রশংসা করেছে। তরমুজ ব্যবসায়ী সিমিওনে কিন্তু এই সিজনটা আসলে মোটেও আসলে ভালো হচ্ছিল না। মানে প্রথম 4-5টা ম্যাচে সে একদম টেবিলের তলানিতে ছিল বলতে গেলে, 10 এবং 12 নম্বরে মনে হয়েছিল, কিন্তু এখন লাস্ট 2টা ম্যাচ পরপর জয়ের পরে এখন অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু চলে এসেছে পয়েন্ট টেবিলের 12 নম্বরে। এবং এই জুলিয়ান আলভারেজের কথা আসলে মানে এখন না বললেই নয়। তার যে ফ্রি কিকের স্কিল সেটা সে ইমপ্রুভ করেছে এবং দিন দিন এটা আরও বেশি খুরদার হয়ে উঠছে। গতকাল যে ফ্রি কিকটা নিয়েছে মানে এটা আসলে কোয়াইট ব্রিলিয়েন্ট একটা ফ্রি কিক। একটা সময় মনে হয়েছিল যে এই ফ্রি কিকটা অনেকটা ডিয়াগো ফরল্যানের মতো ছিল, উরুগুয়ের যে ডিয়াগো ফরল্যান। এবং জুলিয়ান আলভারেস সে কিন্তু একটা প্রপার একটা কমপ্লিট একটা স্ট্রাইকার। তার লেফট ফুট, রাইট ফুট, হেডিং স্কিল সব কিছুই কিন্তু জুলিয়ান আলভারেজের মধ্যে আছে। সিটি আসলে গত সিজনে কিন্তু একটা ওফুল একটা সিজন তারা পার করেছে এবং আমার কাছে মনে হয়েছিল যে যদি জুলিয়ান আলভারেস থাকতো সিটির মধ্যে তাহলে কিন্তু এটা খুবই সিটির জন্য ভালো হতো। এবং পেপ গার্দিওলার এটা একটা মিস্টেক যে জুলিয়ান আলভারেজের মতো একটা প্লেয়ারকে সে আসলে সেল করে দিয়েছে। এবং জুলিয়ান আলভারেস সে কিন্তু তার যোগ্যতা প্রমাণ করছে এই সিজনে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে। এখনও পর্যন্ত দুর্দান্ত জুলিয়ান আলভারেস। রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচের কথা যদি বলি তাহলে এটা ম্যাচটা আসলে মনে হয়েছিল যে বয়েজ ভার্সেস মেন। মানে অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়াররা খুবই স্ট্রং ছিল রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের উপরে। এবং এটা কিন্তু খেলার শেষে জাবি আলোনসো কিন্তু স্বীকার করেছে যে তারা আসলে অফ দ্য বলে আসলে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে তেমন একটা কোলায় উঠতে পারেনি এবং তাদের প্লেয়াররা অফ দ্য বলে এতটাও ভালো ছিল না। জাবি আলোনসো কামব্যাকের কথা বলেছে যে রিয়াল মাদ্রিদ অবশ্যই পরের ম্যাচে হয়তো ফিরে আসবে, কিন্তু জুলিয়ান আলভারেস এই ছেলেটা কিন্তু দিন দিন দুর্দান্ত হয়ে উঠছে এবং এটা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য আসলেই একটা ইম্প্যাক্টফুল ব্যাপার। অ্যাটলেটিকো মাদ্রিদও হয়তো এরকম একজন স্ট্রাইকারই খুঁজছিল এবং বলা যায় যে সোনায় সোহাগা হয়ে গেছে। অ্যাটলেটিকো মাদ্রিদ যে ধরনের খেলা আসলে খেলে তাদের আসলে প্রচুর এনার্জেটিক প্লেয়ার দরকার যারা আসলে অফ দ্য বল এবং অন দ্য বল দুই বলে ভালো খেলতে পারবে, এরকম প্লেয়ার আসলে অ্যাটলেটিকো মাদ্রিদের দরকার। এবং প্রচুর ফিজিক্যাল অ্যাটলেটিকো মাদ্রিদ এবং জুলিয়ান আলভারেস এই টিমের হয়ে একদম পারফেক্ট বলা যায়। মানে জুলিয়ান আলভারেজের রানিং অফ দ্য বল এবং অন দ্য বলে এবং সে সঠিক সময় সঠিক পজিশনে থাকতে পারে, এটাও কিন্তু তার একটা স্কিল। এবং অবশ্যই দুর্দান্ত ফ্রি কিক টেকার, কর্নার কিকগুলো জুলিয়ান আলভারেজ নাই। তো এরকম একটা প্লেয়ার যে কোনো টিমের হয়ে থাকলে এটা আসলেই দুর্দান্ত ব্যাপার। অ্যাটলেটিকো মাদ্রিদের অনেকেই বলা করছিল গত কয়েক সিজন ধরে যে সিমিওনোকে আসলেই কেন রাখা হয়, যে সিমিওনোকে কেন স্যাক করে দেওয়া হয় না বা ওকে আসলে কেন চুক্তি থেকে বাতিল করা হচ্ছে না। তো ডিয়েগো সিমিওনে কি আসলে পারবে এই সিজনে যে প্রমাণ করতে যে আসলেই কেন তার উপর এতগুলো দিন ধরে এতগুলো বছর ধরে আসলে অপেক্ষা করা হচ্ছে। যখন থেকে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে গোলের যে ব্যাপারটা বাদ দেওয়া হয়েছে তখন থেকেই আসলে অ্যাটলেটিকো মাদ্রিদ খুব একটা ভালো করতে পারছে না এবং অ্যাটলেটিকো মাদ্রিদের এটাই হচ্ছে সবচেয়ে বেশি আসলে এটা দুর্বলতার জায়গা। যখন হচ্ছে অ্যাওয়ে গোল ছিল তখন কিন্তু ডিয়েগো সিমিওনে দেখা যাইতো যে ঘরের মাঠে ম্যাচ জিতে গেলে পরের ম্যাচে গিয়ে হচ্ছে কোনো রকম একটা ড্র করতো বাস পার্কিং করে, কিন্তু সেই সুযোগটা এখন আর নেই বলে হয়তোবা ডিয়েগো সিমোনে তেমন সুযোগ সুবিধা করতে পারছে না। তবে ডিয়েগো সিমোনের খেলার ধরন আসলেই অন্যরকম। সে আসলে বাস পার্কিং খেলে বা তার খেলা নিয়ে প্রচুর সমালোচনা। তবে যাই হোক, সব কিছু
বাদ দিয়েও যদি বলা যায় তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদ যে এরকম জুলিয়ান আলভারেজের মতো একটা প্লেয়ার পেয়েছে, এটাই আসলে অনেক কিছু।